নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ক্রিকেটে ফিরছেন ব্রেন্ডন টেলর। ক্রিকেট ভক্তদের মাঝে জল্পনা কেমন হবে তার নতুন অধ্যায়। এদিকে ডন ব্র্যাডম্যানের রেকর্ড ভেঙে দেওয়ার হাতছানি এক ভারতীয় সামনে। আর যুব বিশ্বকাপ জয়ী দলের পেসার 5 বছর ধরে কোনো ম্যাচ খেলতে না পারলেও হাল ছাড়ছেন না। ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন মিরপুরে। সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি শামীম খান। শুভমান গিলের ব্যাটে জ্বলে উঠেছে ইংলিশ গ্রীষ্মের রোদ। স্যার ডন ব্র্যাডম্যানের রেকর্ড ছোঁয়ার পথে তার পথ চলা অবিরোধ। রান আর রেকর্ডে যেই দুটি ছড়াচ্ছেন তিনি, এতে শুধু ভবিষ্যৎ নয়, গিল যেন বর্তমানেরও কান্ডারি। ওভাল টেস্টে তিনি কি পারবেন কিংবদন্তিকে ছাড়িয়ে যেতে? বিস্তারিত জানাচ্ছেন ফাতিন ইশরাক। অনেকেই বলতেন ভারতের পরবর্তী বিরাট, আবার অনেকে তুলনা দিতেন সচিন টেন্ডুলকারের সঙ্গে। আর দিবেনই বা না কেন? স্যার ডন ব্র্যাডম্যান, গ্যারি সোবার্স কিংবা সুনীল গাভাস্কারদের মতো কিংবদন্তিদের রেখে যাওয়া রেকর্ডে টেক্কা দিচ্ছে যে ব্যাটার, তার তুলনা তো এমন তারকাদের সঙ্গেই হয়। এক সিরিজ অনন্য ইতিহাস। ইংলিশ গ্রীষ্মে সূর্যের আলোর মতোই ঝলমলে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের ব্যাট। হেডিংলি, এজবাস্টনের পর ওল্ড ট্র্যাফোর্ডেও 3 অঙ্কের ঘর ছুঁয়ে একদিকে যেমন গড়েছেন একাধিক কীর্তি, অন্যদিকে টেক্কা দিচ্ছেন স্যার ডন ব্র্যাডম্যানদের মতো কিংবদন্তিদের রেকর্ডেও। যদিও এই কিংবদন্তির 99.9 এভারেস্টটা হয়তো ভাঙতে পারবেন না গিল, তবে এক সিরিজে এই প্রয়াত লিজেন্ডের রানের সংখ্যাটা ছোঁয়ার দ্বার প্রান্তে তিনি। ভারত ইংল্যান্ডের চলমান অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজে এখন পর্যন্ত গিল গড়েছেন একাধিক বিশ্ব রেকর্ড। সবশেষ ম্যানচেস্টার টেস্টে সেঞ্চুরি করে গড়েছেন আরও 3 কীর্তি। ইংল্যান্ডের মাটিতে এক সিরিজে সর্বোচ্চ কিংবা অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি এবং সফরকারী দলের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানের রেকর্ডগুলো এখন শোভা পাচ্ছে এই ভারতীয় ব্যাটারের নামের পাশে। স্যার ডন ব্র্যাডম্যান নিজের অধিনায়কত্ব শুরু করেছিলেন এক সিরিজে 3 সেঞ্চুরি দিয়ে, তবে গিল এবার করলেন গুনে গুনে 4টি। এমনকি ওভাল টেস্টে ব্র্যাডম্যানের আরও এক রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে ভারতীয় অধিনায়ক। সাবেক কিংবদন্তি ব্র্যাডম্যান অধিনায়ক হিসেবে নিজের অভিষেক টেস্টে করেছিলেন 810 রান, তবে গিল এখন পর্যন্ত করেছেন 722 রান। অর্থাৎ আর মাত্র 88 রান করলেই গিল ছুঁয়ে ফেলবেন ব্র্যাডম্যানকে। শুধুই কি তাই, এক সিরিজে সর্বোচ্চ যে দখলটাও এতদিন নিয়ে রেখেছেন স্যার ডন ব্র্যাডম্যান, গিলের সামনে সুযোগ সেটাও নিজের করে নেওয়ার। যদিও বিষয়টি সহজ নয়, কারণ এক সিরিজে 974 রান করা ব্র্যাডম্যানকে ছুঁতে গিলকে ওভাল টেস্টে করতে হবে আরও 252। তবে এই পুরো সিরিজটা গিল যেভাবে খেলেছেন, এই রেকর্ডটিও ছুঁয়ে ফেলা তার কাছে এখন অসম্ভব কিছুই না। তাই তো ওপার থেকে হয়তো সাবেক এই কিংবদন্তিও চাইছেন রেকর্ডটা ভেঙেই ফেলুক শুভমান। ফাতিন ইশরাক, কালবেলা। 40 ছুঁই বয়সে অবসর ভেঙে 3.5 বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ফিরছেন ক্রিকেটে। নামটা ক্রিকেট ভক্ত সমর্থকদের কাছে নতুন নয়, বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে বরাবরই ছিলেন অপ্রতিরোধ্য। জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটারের জীবনের চড়াই উতরাইয়ের গল্প জানব মাহফুজ আহমেদের রিপোর্টে। ব্রেন্ডন টেইলর নামটা শুনলেই প্রথমেই হয়তো চোখে ভাসবে দৃষ্টিনন্দন আপারকাট শট। টিম সাউদি, ব্রেটলি, মালিঙ্গাদের মতো বিধ্বংসী পেসারদের বাউন্সারগুলো যেন ব্যাটের আলতো ছোঁয়ায় উইকেটের পেছনে ঠেলে পাঠানোটা রীতিমতো শিল্প বানিয়ে ফেলেছিলেন তিনি। তবে এই শিল্পীর জীবনেও ছিল এক অন্ধকার অধ্যায়। তবে সম্প্রতি সেই অন্ধকার জীবন পাড়ি দিয়ে 3.5 বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। টেইলরের জীবনের স্মরণীয় ইনিংসের কথা তুললে আসতে পারে 2015 বিশ্বকাপে ভারতের বিপক্ষে করা সেই দুর্দান্ত সেঞ্চুরির কথাটাও। ওয়ানডেতে জিম্বাবুয়ের 2য় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তবে বাংলাদেশি ভক্তদের জন্য টেইলর নামটা সবসময়ই ভয়ঙ্কর। 2006 সালের এক ওয়ানডেতে 1 বলে দরকার ছিল 5 রানের। মাশরাফি শেষ বলে ছক্কা মেরে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েই আগমনী বার্তা দিয়েছিলেন টেইলর। সেই যে শুরু, এরপরই যতবারই বাংলাদেশকে পেয়েছেন বুকে কাঁপন ধরিয়েছেন। টেস্টে তার গড় 36 হলেও বাংলাদেশের বিপক্ষে তার গড় 60-এর উপরে। 6টা টেস্ট সেঞ্চুরির 5টিই করেছেন তিনি টাইগারদের বিপক্ষে। এক টেস্টের 2 ইনিংসেই সেঞ্চুরি করার রেকর্ড আছে তার বাংলাদেশের বিপক্ষে।
টেইলরকে এই দশকের অনেক ক্রিকেট ভক্তই হয়তো চিনবেন না, কেননা 2021 সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিয়েছিলেন অবসর। এরপর 2022 সাল থেকে ছিলেন 3.5 বছরের জন্য নিষিদ্ধ। 2019 সালে এক ভারতীয় ব্যবসায়ীর আমন্ত্রণে ভারত গিয়েছিলেন তিনি। তখন জিম্বাবুয়েন ক্রিকেটের অবস্থা ছিল খুবই খারাপ। 6 মাস ধরে বেতন পাচ্ছিলেন না ক্রিকেটাররা। স্পন্সরের আশা দেখিয়ে টেইলরকে কায়দায় কোকেন খাইয়ে ফিক্সিং এর জন্য ব্ল্যাকমেইল করতে থাকে ওই ভারতীয়রা। গোপনে ভিডিও ধারণ করে তাকে জোর করতে থাকে ম্যাচ ফিক্সিং এর জন্য। পরে মানসিক চাপ ও ডিপ্রেশনে পড়ে অসুস্থ হতে থাকা টেইলর শেষ অবধি মুখ খুলেন আইসিসির কাছে, যদিও দেরি হয়ে যায়। এই কাহিনী দেরি করে জানানোই আইসিসির শাস্তি ভোগ করতে হয় তাকে। তবে সেসব পুরনো খবর। সবশেষ চলতি বছরের মার্চেই জানিয়েছিলেন বয়সটা 40 ছুঁই হলে কি হবে, এখনো দলের হয়ে অবদান রাখতে পারবেন বলেই তার বিশ্বাস। নিষেধাজ্ঞা শেষে রিহাব টেস্টের পরেই যুক্ত হবেন দলের সাথে, খেলবেন নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকেই। ক্রিকেটে আবারও ফিরছে বাংলাদেশের জমদূত। মাহফুজ আহমেদ, কালবেলা। অভিষেক দাস নামটা এতদূরে ভুলে যাওয়ার কথা অনেকের, কিভাবেই বা মনে থাকবে? 5 বছরের বেশি সময় ধরে কোনো ম্যাচেই যে খেলতে নামতে পারেননি চোটগ্রস্ত দুর্ভাগা পেসার। যুব বিশ্বকাপের ফাইনালে ভারত বধের অন্যতম নায়ক অভিষেক কোথায় আছেন, কেমন আছেন জানাচ্ছেন সাজ্জাদ খান। বিশ্বজয়ের প্রথম বীজটা বুনেছিলেন আগ্রাসী অভিষেক দাসই। জয়সওয়ালদের ভারতকে হারিয়ে ইতিহাস গড়া অনূর্ধ্ব-19 দলের সেই দলের প্রায় সকলেই এখন দাপিয়ে বেড়াচ্ছেন লাল সবুজের জার্সি গায়ে। অথচ ফাইনালে 3 উইকেট নিয়ে সম্ভাবনার আলো জ্বালানো অভিষেক যেন হারিয়ে গেলেন সময়ের অন্ধকারে। ভাগ্যের নির্মম পরিহাসে এই ক্রিকেটারের চেহারাটাই হয়তো ভুলে গিয়েছেন অনেকেই। আর সেটি স্বাভাবিক কারণই। 5 বছরেরও বেশি সময় ধরে কোনো ম্যাচ খেলতে যে মাঠেই নামা হয়নি তার। যুব বিশ্বকাপ শেষে সাউথ আফ্রিকা থেকে ফিরে ওল্ড ডিওএইচএস এর হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে পেশাদার ক্রিকেটে অভিষেক হয় তার। লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরাও হন তরুণ এই অলরাউন্ডার। এরপরই নেমে আসে অন্ধকার। 3 মাস পেরিয়ে বছর, দীর্ঘ অপেক্ষার এই পথ যেন ফুরুবার নয়। অন্য কেউ হলে হয়তো আশার বাতিটা নিভিয়ে দিতেন। এতদিনে জীবনটা মোড় নিত অন্য বাঁকে, কিন্তু অভিষেক হাল ছাড়েননি এখনো। বুধবার মিরপুরের বিসিবি একাডেমি মাঠে দেখা গেল দুর্ভাগা এই ক্রিকেটারকে। টাইগার পেসার ইবাদত হোসেনের কাছ থেকে বল গ্রিপ করা নিয়ে টিপস দিচ্ছিলেন। নড়াইলের ছেলে অভিষেক বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পরামর্শে গত বছর পিঠের ইনজুরির চিকিৎসা নেন ভারতের চেন্নাইয়ে। তার আগে ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকও দেখেন তাকে। কাতারের দোহায় স্পোর্টস মেডিসিনের বিশেষায়িত একটি হাসপাতালেও যান। তারপরও কেন খেলতে নামা হচ্ছে না তা রহস্যই বটে। পচেফস্ট্রুমের সেই ইতিহাস গড়া নায়ক কি অন্ধকার ভেদ করে আদৌ ফিরতে পারবেন টাইগারদের স্বপ্নের ডেরায়? এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।